শিল্পী কিচেন ব্লগ লাইক করো, সাবস্ক্রাইব করুন। আমি তো আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আমি নিজে নিজে ভিডিও করি, নিজে নিজে সব কিছুই করি। তা আমারও দেখো ছেলে আর হচ্ছে ওর জন্য খাবার করছি, বিছানাটা পাল্টাবো। আর হচ্ছে আমার অ্যান্টেনাটা ভেঙে গেছে, ওই জন্য ভালো দাঁড়াচ্ছে না, আমার মুখটাও দেখা যাচ্ছে না। আর আমি এমনি মুখ কম দেখাই, হয় না, টাইম হয় না বলে তার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারি না। রান্নাটাই কোনো রকম দেখাই, আগে অনেক পথ দেখাতাম, এখন পথটা দেখাতে পারি না। রান্না করতে খুব দুষ্টুমি করে, ওই জন্য দেখানো যায় না। ওই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, দেখো কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা সেম রান্না করি, ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থাকে। তারপর হচ্ছে কড়াইতের মধ্যে তেল দিয়ে ছেটে প্রচণ্ড, আমার গায়ে কত জায়গায় পোড়া আছে, আর ওইটুকু বাচ্চার গায়ে লাগলে কী অবস্থাটা হবে জানো তো তোমরা সবাই। তাই এখনও সকাল থেকে খাওয়াইনি, এখনই ঘুম দিয়ে উঠেছে। তাই এখনও খাবারটা গুলেছে, যে খাবারটা আর একটু ভালো করে পেস্ট করব, হাত দিয়েই বানাচ্ছি, খাবেও এখন। আর সামনে হচ্ছে জল বিস্কুট সামনে রাখতে হবে, ওকে বলতে হবে যে তোমাকে আমি জল বিস্কুট খাওয়াচ্ছি, কিন্তু পিছনে এই খাবারটা থাকবে। আমার খাওয়ার প্রচণ্ড বায়না করে, জানো, একটা বিস্কুট দিয়েছে, ওই যে কুটকুট করে কামড়াচ্ছে। আর পেট ভরা থাকলে কোনো খাবার খায় না, পেটটা খালি থাকলে যে কোনো খাবার দিলে একটু একটু খায়, এমনি খাবার খেতে চায় না, অল্প একটু খায়, তারপর খায় না। তারপর ওকে খাইয়ে তারপর চাদর ফাদর পাল্টাবো। এই কাজগুলো এখন তোমাদের দেখাতে পারি না, আগে একটু তাও দেখাতাম, যে দেখাতাম, এখন একদমই পারি না। দেখো কত দুষ্টুমি করবে, তাও দেখো এখন 10:30 বাজে যায়। আমি এখন একবার আমার বর চা করে দিয়েছে, সে চা করে দিয়ে ওর জন্য জল গরম করেছে, করে দিয়ে কাজে চলে গেছে। জানো তো আমার বর অটো চালায়, ওর জন্য আমি চলে গেছে সকালবেলা। আর হচ্ছে একটুখানি কাজ করে দিয়ে আজকে তো ভাত রান্না করব, এত লেট হয়ে গেছে। ভাত দেখি ডাল আলু সিদ্ধ এগুলি মনে হয় একটু ভাজা ভাজা করতে পারি, এই রান্নাটাই আজকে আমি করবো, শনিবার নিরামিষই। তারপরে গোপাল আছে, আমার অপু আছে, অপু তো ভালো মানুষ, অপু হচ্ছে ওর দাদা, ও এখন বসে আছে, ওকে চা খাওয়াবো। এখন কলা দিলাম, যেহেতু ওর খাবারের সাথে কলা দিচ্ছি, ওকেও দিয়েছি সেম খাবার। আর হচ্ছে বিস্কুট আগে খেয়ে নিয়েছে। আর এই দেখো আমাকে দেখো। আর কালকে রাত্রে আমার বরকে বললাম একটুখানি তুমি লাইট জিরো জ্বালিয়ে রাখো, তাহলে দেখতে পাবো। আর অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে উঠেছি, আর দরজাটা দিয়ে একটুখানি ফাঁকা আছে, ওখান থেকে এসি বেরিয়ে যায়। তাকে কী করি, ওই যে রাত্রিবেলা আমার জামা ছেড়ে ঘুমাই, আমি অনেকবার নাইটি পাল্টাই, তো ফাঁকার মধ্যে দিতে গিয়ে এমন জোরে গুঁতা খেয়েছে। দেখো এই জায়গাটা আমার কী অবস্থা, দেখো এই জায়গাটা আমার কেটে গেছে। তারপরে হচ্ছে রাত্রিবেলা কোনো রকম আলগা আলগা করে একটু বোলিং দিয়ে শুয়ে পড়েছি, সকালবেলা উঠে দেখালাম দেখো কি হয়েছে। এখন আজকে কি করে, দেখো বসে পড়েছে, ওইগুলো কাচবো, দেখো এইগুলি সব বার করেছি, আর চাদরটা বার করব।